স্টুডেন্টস, আমি তরুণ চক্রবর্তী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আমার প্রিভিয়াস যে লেকচার সেখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে কোনো একটা পরিবাহী তার যে ক্যাপাসিট্যান্স অর্থাৎ ধারকত্ব সেটা চার্জ বা পোটেনশিয়াল কোনোটারই উপরে ডিপেন্ড করে না, তাহলে সেটা একটা কনস্ট্যান্ট বলেছিলাম। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে কোনো একটা পরিবাহীর ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স সেটা কি পরিবর্তন করা সম্ভব? যদি সম্ভব হয় তো সেটা কিভাবে হবে? আজকে আমাদের এই ক্লাসে আমরা পড়ব ক্যাপাসিটর, অর্থাৎ যে ব্যবস্থার সাহায্যে আমরা কোনো পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি করতে পারি তাকে বলছি ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরের মূল কাজটা কি না, ক্যাপাসিটরের মূল কাজটা হচ্ছে আধানকে সংরক্ষণ করে রাখা, অর্থাৎ টু স্টোর ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি বা টু স্টোর চার্জ। এ কিন্তু আধানকে সংরক্ষণ করে রাখতে পারে। ক্যাপাসিটরের যদি আমরা সিম্বল দেখি তাহলে এটা হচ্ছে একটা ক্যাপাসিটরের সিম্বল। এখানে আমরা দুটো কন্ডাক্টিং প্লেট এ এবং বি কে নিয়েছি, যেখানে দুটো প্লেট পরস্পরের সমান্তরালে আছে। এদেরকে বলবো আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর বা সমান্তরাল ধারক। এরপর যদি আমি অন্য টাইপের ক্যাপাসিটর দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের আছে স্ফেরিক্যাল ক্যাপাসিটর এবং সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হবে না, সেখানে আমরা নেব কনসেন্ট্রিক ডিফারেন্ট রেডিয়াসের বিভিন্ন ব্যাসার্ধের এককেন্দ্রিক দুটো স্ফিয়ার নিয়ে আমরা স্ফেরিক্যাল ক্যাপাসিটর নেব। আর যদি আমরা দুটো কোএক্সিয়াল সিলিন্ডার নিই তাহলে আমরা চৌম্বীয় ধারক বা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর পাবো। এই ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি আমি বলি যে এই ক্যাপাসিটরের চার্জ বা আধানটা কি না, আমি যদি এখানে একে পজিটিভ চার্জ দিই তাহলে এখানে নেগেটিভ চার্জ ইনডিউসড হচ্ছে। তাহলে এই প্লেটের চার্জ হচ্ছে প্লাস কিউ, এখানে হচ্ছে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ হবে। যদি এটাকে আমরা গ্রাউন্ড করে দিই তাহলে প্লাসটা গ্রাউন্ড হয়ে গেল, তাহলে এখানে আমার শুধু নেগেটিভ চার্জটা থাকছে। অর্থাৎ এখানে চার্জ আছে প্লাস কিউ, এখানে আছে মাইনাস কিউ। এই ক্যাপাসিটরের চার্জ বলতে যে কোনো একটা প্লেটের যে চার্জ তার ম্যাগনিটিউড, অর্থাৎ ক্যাপাসিটরের চার্জ বা ধারকের আধান বলতে আমরা বোঝাবো কিউ। এর মোট আধান যদি আমরা বলি তাহলে সেটা জিরো, প্লাস কিউ মাইনাস কিউ ইকুয়ালস টু জিরো। এই দুটো প্লেটের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ বিভবের পার্থক্য হয়েছে সেটাকেই বলছি আমরা এর বিভব, এই ধারকের বিভব। এবং এর ধারকত্ব সি ইকুয়ালস টু কত না, এর ধারকত্ব সি ইকুয়ালস টু না এই চার্জ বাই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সি ইকুয়ালস টু কিউ বাই ভি। এই ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স যত বেশি হবে তত বেশি পরিমাণে ইলেকট্রিক্যাল এনার্জি বা চার্জ স্টোর করতে পারবে। এরপরে যদি আমরা এই ক্যাপাসিটরের চার্জিং বা ডিসচার্জিং ব্যাপারটা দেখি, চার্জিং অফ এ ক্যাপাসিটর। ধরলাম একটা আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর নিয়েছি, কোনো ব্যাটারির সঙ্গে কানেক্ট করিনি, তাহলে দুটো প্লেটের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই, কোনো চার্জ নেই। যখনই আমরা একে একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছি, এটা প্লাস মাইনাস, এ এবং বি দুটো প্লেট নিয়েছিলাম এবং এর ভেতরে একটা আমরা ডাইইলেকট্রিক মিডিয়াম নিয়েছিলাম বা পরাবৈদ্যুতিক মাধ্যম নিয়েছিলাম। সেটা নেওয়ার সুবিধা কি না, এই ডাইইলেকট্রিক মিডিয়াম কি করে না, এর ক্ষেত্রে নেট ডাইপোল মোমেন্ট যেহেতু জিরো এবং এর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না বললেই চলে বা নগণ্য, তাই এ কি করবে, চার্জ বা ইলেকট্রিক্যাল কারেন্টকে এর মধ্য দিয়ে ফ্লো করতে দেবে না। ফলে এই জায়গাটা কিন্তু এর মধ্যে কোনো চার্জ বা কারেন্ট ফ্লো হচ্ছে না। এখন দেখা যাক, এটা যেহেতু প্লাস চার্জ, এটা যেহেতু প্লাস, তাহলে কি হবে না, এই প্লেটে যতগুলো ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো প্লাসের দিকে অ্যাট্রাক্টেড হয়ে আসবে, অর্থাৎ ইলেকট্রনগুলো
এই দিকে ফ্লো করছে। ইলেকট্রন যদি এদিকে ফ্লো করে, স্বাভাবিকভাবে এটা এই প্লেটটা পজিটিভ চার্জ পাচ্ছে, অর্থাৎ এ প্লেটটা পজিটিভলি চার্জ হলো। তাহলে বি প্লেট নেগেটিভলি চার্জ। কেন না বি প্লেট নেগেটিভলি চার্জ কেন হলো না, এখানে আমাদের ইলেকট্রনের সংখ্যাটা, যেহেতু ইলেকট্রনটা স্বাভাবিকভাবে এই দিক থেকে এই দিকে ফ্লো করছে, তাহলে স্বাভাবিকভাবে ইলেকট্রনটা এখানে বেশি হচ্ছে। তাহলে এই দুটো প্লেটের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো। এর পোটেনশিয়াল ডিফারেন্সটা ম্যাক্সিমাম কত হবে না, আমরা যে সাপ্লাই দিয়েছিলাম এই সাপ্লাই ভোল্টেজের সঙ্গে যখন ইকুয়াল হয়ে যাবে, তখন কিন্তু এই ক্যাপাসিটরটা ফুললি চার্জড হয়েছে। তাহলে যদি আমরা টাইম এবং চার্জিং কারেন্ট মধ্যে গ্রাফ ড্র করি, তাহলে দেখছি যে যখন ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে, আমার ইলেকট্রনের ফ্লো হচ্ছে, তখন কি হচ্ছে, এটা চার্জ হচ্ছে এবং পোটেনশিয়াল ডিফারেন্সটা ইনক্রিজ করছে, অর্থাৎ ইনিশিয়ালি কারেন্টের ভ্যালুটা বেশি আছে। এরপর যখনই এটা চার্জ হতে শুরু করলো, তখন কি হবে, এটা একটা ব্যাটারির মতো আচরণ করবে। তখন কি হবে, এই প্লেটটা ইলেকট্রনসগুলোকে অ্যাট্রাক্ট করবে। ইলেকট্রনসগুলোকে অ্যাট্রাক্ট করলে কি হবে না, অপোজিট ডাইরেকশনে একটা ইলেকট্রনের ফ্লো হবে, অর্থাৎ চার্জিং কারেন্টের পরিমাণটা আস্তে আস্তে কমবে। তাহলে এটাকে বলছি আমরা চার্জিং কারেন্ট বা চার্জিং প্রবাহ। এখানে এই দুটো প্লেটের মধ্যে সেপারেশনটাকে ডি বললাম, দুটো প্লেটের মধ্যে সেপারেশন ডি, এবং এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি। তাহলে যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এভাবে, এই ফিল্ডটাকে আমরা ই দিয়ে ডিনোট করলাম। তাহলে ভি ইকুয়ালস টু কি, ই ইনটু ডি, দ্যাট মিন্স ই ইকুয়ালস টু ভি বাই ডি। যত দুটো প্লেটের মধ্যে সেপারেশন কম হবে, তত ই এর পরিমাণটা বেশি হবে, ই প্রপোর্শনাল টু 1/d। যত ডি কম, তত ইলেকট্রিক ফিল্ড বেশি হবে, অর্থাৎ সে বেশি পরিমাণে এনার্জি স্টোর করবে। এই ক্যাপাসিটরের ক্ষেত্রে যে ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব, সেটা বেশি যত হবে, তত বেশি পরিমাণে চার্জ স্টোর করবে। তো সেটা কিভাবে, নাম্বার ওয়ান, যদি এই যে প্লেট, এই প্লেটের সারফেস এরিয়াটা বেশি হয়, অর্থাৎ ক্ষেত্রফল এ যদি বেশি হয়, তাহলে সি বেশি হবে, ক্যাপাসিট্যান্স। নাম্বার টু, যদি এই দুটো প্লেটের মধ্যে সেপারেশন কম হয়, অর্থাৎ ডি যত কম হবে, তত সি বেশি হবে। নাম্বার থ্রি, যদি আমরা এর ভেতরে যে ডাইইলেকট্রিক মিডিয়ামটা নিয়েছি, তার মেকানিজমটা আমরা একটু লক্ষ্য করি। তো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যখন জিরো, তখন এই দুটো প্লেটের মধ্যে যে ডাইইলেকট্রিক মিডিয়াম নিয়েছি, ধরলাম এটা হচ্ছে একটা পোলার ডাইইলেকট্রিক মিডিয়াম। তো এখানে তাহলে আমাদের যে অণুগুলো আছে, সেই অণুগুলোর প্রত্যেকটার ডাইপোল মোমেন্ট আছে, কিন্তু নেট ডাইপোল মোমেন্ট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ এখানে মাইনাস এবং প্লাস এই দুটো, অর্থাৎ ঋণাত্মক আধান বন্টনের ভরকেন্দ্র এবং ধনাত্মক আধান বন্টনের ভরকেন্দ্রগুলি পরস্পর সমাপতিত হয় না ঠিকই, কিন্তু তারা হ্যাফাজার্ডলি, র্যান্ডামলি এদিক ওদিক ছড়িয়ে থাকে, ফলে স্থায়ীভাবে নেট ডাইপোল মোমেন্টটা জিরো হয়। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু জিরো। যখনই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ই নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ একটা আমরা সাপ্লাই ভোল্টেজ দিয়েছি, তাহলে কি হবে,
একে একটা সাপ্লাই ভোল্টেজ দিয়েছি আমি। তাহলে এর ভেতরে এই যে অণুগুলি আছে সেই অণুগুলি কি হবে না তার পোলারাইজেশন হবে, অর্থাৎ সমাবর্তন হবে। সমাবর্তিত হয়ে কি হবে না মাইনাস প্লাস এভাবে তারা সমাবর্তিত হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে এই সাইডে অনলি মাইনাস চার্জ আর এই সাইডে অনলি প্লাস চার্জ, এখানে কিন্তু চার্জগুলো ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে। তাহলে এখানে পজিটিভ চার্জ এবং এখানে একটা নেগেটিভ চার্জ, অর্থাৎ এর অভ্যন্তরে একটি ইলেকট্রিক ফিল্ড ইপি সৃষ্টি হবে। তাহলে এই ইপি কি করবে না এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডকে কিছু পরিমাণে কমানোর চেষ্টা করবে। কোথায় না এর অভ্যন্তরে। তাহলে স্বাভাবিকভাবে এর অভ্যন্তরে ইলেকট্রিক ফিল্ড ই ড্যাশ ইকুয়ালস টু ই মাইনাস ইপি, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড কমে গেল। ইলেকট্রিক ফিল্ড যদি কমে যায় তাহলে আমার পোটেনশিয়াল ভিটাও কমে যাবে। আবার সি প্রপোর্শনাল টু 1/v, সি ইকুয়ালস টু কিউ বাই ভি। সি হচ্ছে এর ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব। তাহলে স্বাভাবিকভাবে ভি যদি কমে যায় তাহলে সি বৃদ্ধি পাবে, অর্থাৎ এর ধারকত্ব বৃদ্ধি পাচ্ছে। ধারকত্ব বৃদ্ধি পাওয়ার অর্থই হচ্ছে আরো বেশি পরিমাণে কিন্তু ও চার্জ স্টোর করতে পারবে। ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটর। ক্যাপাসিটর ফুললি চার্জ হয়ে আছে। এখন এটাকে যদি আমি একটা কোনো এক্সটার্নাল ইলেকট্রিক্যাল কোনো ইকুইপমেন্টের সঙ্গে যদি আমরা যুক্ত করে দিই তাহলে দেখা যাচ্ছে যে এই বি প্লেট থেকে ইলেকট্রনসগুলো এ প্লেটের দিকে আসছে। এ প্লেটে যেহেতু ইলেকট্রনের ঘাটতি আছে, এখানে ইলেকট্রনের আধিক্য আছে, ফলে স্থায়ীভাবে ইলেকট্রনগুলো এদিকে আসছে। ফলে এই প্লেটের যে পোটেনশিয়াল সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটাও কমতে থাকছে। ফলে এই ক্যাপাসিটরটি আস্তে আস্তে ডিসচার্জ হতে শুরু করলো এবং একটা সময় পর কিন্তু ফুললি ডিসচার্জড হয়ে যাবে। তাহলে যদি চার্জিং এবং ডিসচার্জিং দু রকমের কারেন্টের কথা আমরা বিবেচনা করি তাহলে চার্জিং এর ক্ষেত্রে আই ভার্সেস টি সময় আমরা গ্রাফটা এভাবে পেয়েছিলাম এবং এক্ষেত্রে যখন ডিসচার্জ হতে শুরু করেছে তখন ডিসচার্জিং যে কারেন্ট সেটা বেশি থাকবে। যত দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কমতে থাকছে তত এই ডিসচার্জিং যে কারেন্ট অর্থাৎ যে ক্ষরিত প্রবাহ সেটা কিন্তু কমতে থাকবে, অর্থাৎ এইভাবে আমরা পাবো। নেক্সট, যদি একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে মিউচুয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন বিটুইন plates of a charged ক্যাপাসিটর। ধরলাম যে এটা একটা চার্জড ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এ প্লেট চার্জ প্লাস কিউ, বি প্লেট চার্জ মাইনাস কিউ। এই প্লেটের যদি আমি ধরি যে চার্জ পার ইউনিট এরিয়া অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে আধান, চার্জ পার ইউনিট এরিয়া ইকুয়ালস টু সিগমা। এই প্লেটের ক্ষেত্রফল এরিয়া ইকুয়ালস টু এ, অর্থাৎ সেক্ষেত্রে টোটাল চার্জ
sigma equals to q by a or q equals to sigma into a। এখানে এই দুটো প্লেটের মধ্যে সেপারেশন ডি, এই ডিটা ধরে নিলাম যে খুবই ক্ষুদ্র এবং এই যে প্লেটগুলো আছে তার এরিয়াটা অনেকটা বেশি, ফলে স্বাভাবিকভাবে এর যে নিকটবর্তী অংশ সেখানে ইলেকট্রিক ফিল্ড যেটা, সেই ইলেকট্রিক ফিল্ডটা হবে সুষম এবং সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাকে বলছি E1। এই প্লেটের জন্য এই নিকটবর্তী কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড E1 ইকুয়ালস টু সিগমা বাই 2k এপসাইলন নট, যেখানে আমরা এর ভেতরে যে ডাইলেকট্রিক মিডিয়াম নিয়েছি তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে k বা পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে k। অর্থাৎ এই নেগেটিভ যে প্লেটটা সেটা এই E1 ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে, তাহলে এই ফিল্ডের মধ্যে সে যে ফোর্সটা এক্সপেরিয়েন্স করবে F ইকুয়ালস টু মাইনাস কিউ ইন্টু E1, অর্থাৎ মাইনাস কিউ নেগেটিভ, ওই জন্য মাইনাস কিউ E1, অর্থাৎ এখানে ফোর্সটা কাজ করছে F1 এই সাইডে অ্যাট্রাক্ট হচ্ছে, তাহলে ফোর্স F ইকুয়ালস টু কিউ ইন্টু E1, কিউ E1 ভ্যালু সিগমা বাই 2k এপসাইলন নট equals to q into sigma, sigma means q by a twice k a epsilon naught, that means q square by 2 k a epsilon naught f। এখন এই প্লেটের জন্য, a প্লেটের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড সিগমা বাই twice k epsilon naught, সিমিলারলি b প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড E2 ইকুয়ালস টু সিগমা বাই 2k এপসাইলন নট, অর্থাৎ এর অভ্যন্তরে যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড E ইকুয়ালস টু সিগমা বাই k এপসাইলন নট। দ্যাট মিন্স q বাই সিগমা ইকুয়ালস টু q বাই a k এপসাইলন নট। এখানে আমরা নিচ্ছি হাফ q বাই a k এপসাইলন নট equals to half q into e, f equals to, এই প্লেটটা একে F1 দিয়ে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে, সিমিলারলি এ একে F2 দিয়ে অ্যাট্রাক্ট করবে এবং সেই F1 এবং F2 এর ভ্যালু কিন্তু একই হবে, অর্থাৎ এই দুটো প্লেটের মধ্যে মিউচুয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন ইকুয়ালস টু হাফ কিউ ইন্টু ই। এবং এখানে একটা জিনিস তোমরা দেখো যে এই ফোর্স এই ডিস্টেন্স অর্থাৎ দুটো প্লেটের মধ্যে যে সেপারেশন তার উপর ডিপেন্ড করলো না, F ইকুয়ালস টু হাফ কিউ ইন্টু ই। স্টুডেন্টস, আমার এই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি তোমাদের কোনো সাজেশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে।